আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আজকে বসনিয়া হার্জেগোভিনা দেশে আমাদের দুইটা কুরবানি ঈদ করলাম এখানে। তো দুইটা না তিনটা হয়েছে আমাদের কুরবানি ঈদ। তো আজকে ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আজকে আমরা বসনিয়া হার্জেগোভিনা দেশে এখানে এসে যে আমরা যেভাবে ঈদ পালন করলাম, আগের চাইতে এবারের ঈদটা আমাদের কেমন কাটলো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বলবো। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে বাংলাদেশি 12 জন ওয়ার্কার আছি এবং আমরা সবাই একসাথে কাজ করি। তো মূলত আমরা যে গ্রামে আছি এই গ্রামে বেশিরভাগই সবাই মুসলমান হওয়ার কারণে আমরা ঈদটা অনুভব করতে পারি অথবা ঈদ কী জিনিস আমরা বুঝতে পারি। কারণ বসনিয়া হার্জেগোভিনা দেশে আরও অনেকেই বাংলাদেশি ওয়ার্কার বা বাংলাদেশি ভাইরা আছে। তারা দেখাচ্ছে যে খ্রিস্টান এরিয়া অথবা সেখানে কোনো মুসলমান এলাকা না, হয়তো অন্য অন্য ধর্মের তারা বসবাস করে। তো তারা শুধু গাড়ি ড্রাইভ করে যেখানে মসজিদ আছে সেখানে নামাজ পড়ে আসার পর কুরবানি কী জিনিস তারা বুঝতে পারে না বা তারা জানতে পারে না যে দেশের কুরবানির সিস্টেম কীরকম বা নিয়ম কীরকম। তো সে কারণে আমরা আলহামদুলিল্লাহ যে মুসলিম একটা এলাকায় পড়েছি এবং তাদের সাথে শুক্রবারের নামাজ হোক ঈদের নামাজ হোক একসাথে আদায় করি এবং ফ্যামিলির মতন চলাফেরা এবং সব কিছু সেই হিসাবে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের ঈদটা কেমন কাটলো আমার সাথী ভাইকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ভাই, ইয়েস ভাই, ঈদ কেমন কাটলো ভাই? ঈদ আর কেমন কাটবে, বিদেশের ঈদ, বউ বাচ্চা থুইয়া। এটা বসনিয়া নামাজ পড়ছি, ভালো লাগছে। আমাদের এলাকায় মসজিদে প্রচুর মুসল্লি হয়েছে, খুবই ভালো লাগছে। বসনিয়া হার্জেগোভিনা দেশে এটা আপনার কয় নম্বর ঈদ? এটা দ্বিতীয় ঈদ, রোজার ঈদ এবং কোরবানি ঈদ। দ্বিতীয় ঈদ না? কতদিন হয়েছে আপনার আসা? মাত্র 11 মাস। 11 মাস রানিং চলে। হ্যাঁ, রানিং চলতেছে। অন্য এলাকাতে অনেক বেশি হয়, কারণ মুসলিম এলাকা তো, ওই জন্য। আর এই পাঞ্জাবি এদেশে পড়া কি চলিত আছে না আমরা শুধু পড়েছি? আমরাই পড়েছি, আমাদের দিকে তো সবাই ছাইয়া রয়েছে। কি পড়লো, কি ব্লাউজ পড়লো না পাঞ্জাবি পড়লো, কি পড়লো। মানে আমরা এই যে আমি প্রায় 3-4টা ঈদ করলাম এখানে। তো 4টা ঈদ আজকে এবারকার প্রথম পাঞ্জাবি পড়েছি। তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে দেশে আসলে পাঞ্জাবি পরে কি পরে না। তো এই দেশে আসলে পাঞ্জাবি পরে না, এরা সব শার্ট প্যান্ট পরে। তো সে কারণে হয়তো আমরা পাঞ্জাবি পরি না সেরকম, কিন্তু এবারকার যেহেতু এদের সাথে পরিচিত হয়েছি সে কারণে পড়েছি এবার। তো ঈদের নামাজ শেষ হওয়ার পর তখন আপনারা জানেন আমার কিছু কিছু ভিডিওতে দেখে থাকেন যে আমার সাথে এদেশের একজন থাকে। উনি সবচাইতে বেশি আমাদের হেল্প করে সব বিষয়ে, কোথাও ঘুরতে যাওয়া হোক বা দূরে কোথাও হোক বা কোনো সমস্যা হলে উনি আমাদের বেশি ট্যাকেল দেয়। তো ওনার বাসায় আজকে মানে কুরবানি, উনি একটা মেঢা কিনেছে। তো মেঢা কেনার পর ওনার বাসাতে কেউ নাই, ওনার স্বামী স্ত্রী এবং একটা মেয়ে থাকে বাইরে। তো উনি আমাদের করে দাওয়াত দিয়েছে যে আমাদের কুরবানিটা করে দিলে আমার খুব সুবিধা হতো। তো আমরা বললাম যে আসলে যেহেতু আমাদের এত কিছু করে দেয় তো আসলে তাকে হেল্পটা করলে ভালো হয়। তো সেক্ষেত্রে আজকে ওনার বাসায় এসেছি। এটা হচ্ছে ওনার বাসা, এই যে পাশে। এর আগে কিন্তু আমি বাসাটা নিয়ে ভিডিও দিয়েছিলাম একটা, ওর বাসায় কাজগুলো আমরাই করে দিয়েছিলাম এক সময় এসে। আর এই যে ওনার বাসার আঙ্গুর গাছ, এটা সুন্দর করে লাগা আছে। ওদিকে আপেল গাছ আছে, মানে পুরো এরিয়াটাতে, মানে গ্রাম অঞ্চল তো সব বছর ফল বলেন আলু বলেন সবই আছে। এই যেদিকে দেখেন কত সুন্দর ফল ধরে আছে। এই হচ্ছে শামসুদ্দিন, উনি খুব ভালো মানুষ আমাদের সাথে, মানে উনি সব বিষয়ে হেল্প করে, খুব ভালো মানুষ। ওনার বাসায় এসেছি। তো এখন আমরা কিছুক্ষণ পরে একটা কুরবানি দেবো। তো আপনাদের দেখাবো যে উনি কি কুরবানি দিয়েছে এই দেশে। তো আমি সাদা মনের মানুষ কি কারণে বললাম, উনি যেদিন মানে আমাকে ফোন করে উনি বলে যে আমি একটা কুরবানি দিব,
তো তুমি যদি আমাকে হেল্প করতে পারো তোমরা, তাহলে আমি কুরবানিটা নিলে আমার সহজ হবে। আমি তাকে বললাম যে আমি আছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তা আপনার কাজটা আমি করে দেবো। তো সে কারণে উনি একটা পশু কিনে। তো পশুটা হচ্ছে মেরহা। তো আসলে মেরহাটা কত টাকাতে কিনেছে এবং বিস্তারিত কিছু তথ্য দিলে আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে ওদের মেরহা। এটা আনুমানিক প্রায় মোটামুটি 45-50 কেজি। এর চাইতে বড়গুলো আছে, ওগুলো 120 কেজি 80 কেজি এর ওজন হয় এক আড্ডার। আনুমানিক এক আড্ডার দাম 500-র উপরে, 500 থেকে 700-900 এরকম দাম থাকে এক আড্ডার। এগুলো মেরহা। তো এখানে আমি কুরবানি দেওয়ার পর ওখানে মাংস উনি অল্প কিছু মাংস রেখেছে এবং আমাদের সব কিছু দিয়ে দিয়েছে। আর যে এলাকায় আছি এই এলাকা মোটামুটি কম বেশ সবাই কুরবানি দিয়েছে। আর এদেশের কুরবানির সিস্টেমটা হচ্ছে আপনার একটা মেরহা একজনই দেয়। এদেশে মেরহার কুরবানিটা বেশি এলাকা ভিত্তিক। আমরা এখানে ওদের সাথে মিলামিশা বা দেখা যাচ্ছে যে নামাজ রোজা করার কারণে তাদের সাথে একটা পরিচিত এবং আন্তরিকতা হয়ে গেছে। তো এদেশে আমাদের বাংলাদেশে আমরা যেরকমভাবে মাংস ছোট ছোট পিস করে কাটি, এদেশের সিস্টেমটা হচ্ছে আলাদা। তারা শুধু একটা মাংসকে মানে একটা ছাগল হোক গরু হোক, তারা মোটামুটি ছোট ছোট টুকরা বলতে 1 কেজি 2 কেজি 3 কেজি মানে এরকম সাইজের এরা টুকরাটা করে সে মাংসওয়ালা দিয়ে যায়। তখন আমরা এইভাবে বাসাতে ছোট ছোট করে টুকরা করি এবং আজকে আমরা প্রায় মোটামুটি 6টা পাতিল রান্না করলাম। এখানে আমরা 12 জন আছি। তো এভাবেই আমরা ঈদ পালন করি এবং একসাথে মিলেমিশে থাকি। এই হচ্ছে আমাদের থাকার সিস্টেম বা আমাদের আজকের এই ঈদের দিন আমরা এইভাবেই পার করলাম। তো এভাবেই আমাদের ফ্যামিলি ছেড়ে প্রবাসে ঈদ পালন করতে হয়। যেখানে যেখানে থাকে সেখানকার সিস্টেম অনুযায়ী ঈদ পালন করে। তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসাবে আমরা এই দেশটাতে এসেছিলাম বা এসেছি। এখানে এসে আমরা মুসলমান এরিয়াতেই আছি এবং মুসলমান কোম্পানিতে কাজ করছি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, এখন এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, কে কোথায় কাজ করবেন বা কে কোথায় আসবেন হয়তো বলা যায় না। তারপরও দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে সঠিক জায়গাতে নিয়ে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের বসনিয়া হার্জেগোভিনা দেশের সবাই মিলেমিশে একত্রিত ঈদ পালন করার একটা দিন পার করলাম। তো আজকে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বসনিয়া হার্জেগোভিনা দেশ সম্পর্কে কেউ কোনো কিছু যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে ডেসক্রিপশন বোর্ডে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের প্রশ্ন যে ধরনের প্রশ্ন করবেন ও ধরনের আমি ভিডিও দিয়ে থাকি এবং আপনাদের সামনে সেটা তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।